মহারাজ জি, কিছু লোক আমাদেরকে খুশি দেখে এমন কিছু বলে দেয়, আমরা যদি আগেও এগোতে চাই তাও মহারাজ জি তার মধ্যে উত্তর দিলেন, কিছু লোক কি বলল সেদিকে কানই কেন দিবা? নিজস্ব বিচার বুদ্ধি আছে, তারা কি বলল না বলল সেটার দিকে কান দেওয়া উচিত নয়। যদি লোকেরা কি বলল না বলল সেটার উপরে লক্ষ্য রাখি তাহলে আমরা কখনো জীবন ধারণই করতে পারবো না। যদি চারজন আপনাকে ভালো বলবে তাহলে চারজন আপনাকে খারাপও বলবে। তাদের বুদ্ধি, তাদের মস্তিষ্ক, তারা যেমন ইচ্ছা বলতে পারে। তারা তোমার মধ্যে খারাপটাই দেখছে। আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত লোক কি বলল না বলল সেদিকে কান না দেওয়া। প্রয়োজন হলে সাধারণ মানুষের ভালো করা উচিত। আমাদেরকে নিজের মধ্যেই জীবন ধারণ করতে হবে, অন্য কেউ কি বলল না বলল সেটা বিচার করার যাবে না। মানুষ চিন্তিত এই কথা নিয়ে যে লোক কি বলল, চারজন যদি ভালো বলে চারজন খারাপও বলবে। সংসার এরকমই। এই জন্য আমাদের অন্য কারোর সাথে কোনো মতলব রাখা উচিত নয়। ভালোভাবে চলা উচিত, ভালো জিনিস খাওয়া উচিত, ভালো চিন্তা করা উচিত, খুব আনন্দের সাথে জীবন যাপন করা উচিত। আর একজন কি বলল না বলল তার উপরে খেয়াল করা উচিত নয়। তারা তো কিছু না কিছু বলতেই থাকবে, আমরা কত দূর পর্যন্ত তাদেরকে চুপ করাতে পারবো? আপনি কাউকেই চুপ করাতে পারবেন না এবং কোনো পরিস্থিতির মধ্যেই চুপ করাতে পারবেন না। সংসারের বড়ই বিচিত্র স্বরূপ। এই জন্য আমাদেরকে সবসময় খুশি থাকতে হবে, নিজের মধ্যে নিজেকে নিয়ে ভালো থাকতে হবে। যে আমার এই কথাগুলো মেনে নেবে সে ভালোই থাকবে। নিজের মধ্যে নিজে ভালো থাকা শেখো, ভগবানকে নিয়ে, ভগবানের চিন্তা নিয়ে। পিছনে কে কি বলল তা বিচার করার দরকার নেই। তার মস্তিষ্ক আছে, চিন্তাধারা আছে, তুমি তোমার মস্তিষ্ক চিন্তাধারা তার মস্তিষ্ক চিন্তাধারার সাথে কেন যুক্ত করছো? আর একজনের মাথা চিন্তাযুক্ত এবং তোমার মাথাও সেই প্রভাবে চিন্তাযুক্ত হয়ে পড়বে। সে তার নিজের চিন্তাধারা নিয়ে জ্বলছে, তুমি যদি তাকে ছৌ তাহলে তোমারও সেই জ্বলন সৃষ্টি হয়ে যাবে। তুমি তাকে ছুতে যেও না, কানেকশন তৈরি করতে যেও না। নিজের মতো জীবনযাপন করো ভগবানকে সাথে নিয়ে।